আমাদের এখানে একজন সম্মানী লোক উপস্থিত হয়েছেন, আমাদের দরবারেরই একজন আলেম, আমাদের ভাই, এজন্য ওনারে সহজে পাই। আলহামদুলিল্লাহ। আমাদের হযরতুল আল্লাম মুফতি মোহাম্মদ আমাদের মনিরুজ্জামান সাহেব, ওনার তো চিনেনি, মনিরুজ্জামান রব্বানী সাহেব ভাই আসছে। ওনার সামনে তো আর কথা বলা আদবের খেলাফ। উনি দুই চারটা কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে হালকায় জিকির হবে, সারা রাত মাহফিল চলবে ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে তাকরীর পেশ করবেন মুফতি মনিরুজ্জামান রব্বানী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। وقال الله تعالى في كلامه المجيد: ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. मुअज्जज़ मोहतरम नहायत काबिल एहतराम शेखुल इस्लाम, शेखुल मशाइख, शेखुल हदीस, कुतुबुल अक़ताब, रहनुमाए शरीयत, इमाम मारिफत, আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের পরম বন্ধু, আমাদের শায়েখ ও মুর্শিদ, যার নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে এই সব গুজারের মাহফিল প্রতি সপ্তাহে পরিচালিত হয়। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আব্বা হুজুর নিজে এখানে আসছিলেন এবং এই সব গুজারিতে যারা আসবেন তাদের সকলের জন্য আব্বা দোয়া করে দিয়েছেন এবং বিশেষ করে কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির আমাদের যে সকল ভাইরা আছে তাদের জন্য আব্বা খাস ভাবে দোয়া করেছেন, যার কারণে এই সব গুজারির এই হালকাটা সারা বাংলাদেশের জন্য এখন মডেল হয়ে গেছে। এটাকে অনুসরণ করে আমাদের ভাইরা বিভিন্ন জায়গায় এই সব গুজারের মাহফিল হয়তো সবাই করত, কিন্তু সুন্দর পরিকল্পিত গুছালো এইটাকে দেখে সবাই এখান থেকে শিক্ষা নিছে। এই হালকাটা যিনি পরিচালনা করেন আমাদের শ্রদ্ধেয় কামাল ভাই, উনি ওনার ছোটকাল থেকে একজন অপ্রতিদ্বন্দ্বী অপ্রতিযোগী মানুষ এবং তরিকার ক্ষেত্রে উনি অপ্রতিদ্বন্দ্বী এবং আমার শায়েখের কথা বলতে, দরবারের কথা বলতে, তরিকার কথা বলতে উনি কারো সাথে আপোষ করেন না, আপোষহীন এবং দুর্দান্ত গতি যার মধ্যে আছে। ওনার বিচক্ষণ বুদ্ধি, সুচিন্তিত পরিচালনার মধ্য দিয়ে এটা চলতেছে। আমিও মাঝে মধ্যে আপনাদের সাথে বরকত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আয়সা শামিল হই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে দিন। আজকে আমরা আমাদের একজন শ্রদ্ধেয়
বড় ভাই, যারা সবাই ওনাকে চিনেন, আমাদের সকলের সুপরিচিত হাজী দীন ইসলাম ভাই, যিনি তরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং মানে অনেক কিছুই তিনি ব্যয় করেছেন। আমাদের মরহুম দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই ওনাকে আজীবন ইমাম বলে ঘোষণা করেছিল। তো আমার ভাই আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আসরের নামাজের পরে বাড্ডা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওখানে ওই অঞ্চলের নেতৃস্থানীয় জ্ঞানী গুণী প্রভাবশালী ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমি নগণ্য ভালোবাসার টানে এসে উপস্থিত হয়েছি। তারপরে জানাজা শেষে ওনার মাকবারা পর্যন্ত গেছি। যাওয়ার পরে ওখানে ওনারে মাটি দেওয়ার পরে আমরা ওখানে একটা জিকির করছি, হালকাই জিকির, যেটা খুব স্বাভাবিক ছিল না, কারণ ওনার জানাজায় প্রায় কবর পর্যন্তই ১,৫০০ মানুষ গেছে। এর ভিতরে বিভিন্ন মত আদর্শ, বিভিন্ন ইয়ের লোকজন গেছে। তো আমি নিজে এক কোনায় দাঁড়ায় কবরস্থানে আস্তে আস্তে জিকির করতেছিলাম। এই জিকির উঠতে উঠতে সারা ময়দান উঠে গেছে। কই দেখলাম না তো কেউ দ্বিমত করলো, বরংস যারা আমাদের তরিকার মুষ্টিময় কিছু ভাই ছিল, কিন্তু যারা তরিকার না তারা ও আমাদের সাথে এই জিকিরটা খুব সুন্দরভাবে তারা সকলেই করছে। তারপরে জিকির শেষ করে ওনার মাকবারায় দোয়া হইল। সবাই আমারে অনুরোধ করলো, দোয়া করলাম। ওরা বাইরে আল্লাহর হাওলায় রেখে তারপরে খানকা শরীফে এসে আমরা মাগরিবের নামাজ আদায় করছি। আলহামদুলিল্লাহ। পরে খানকারা বলল যে আপনি এখানে থাকেন। আমি বললাম যে না, ঢাকায় থাকলে আমি কারণ বাজারে যাবেন, থাকেন। আলহামদুলিল্লাহ। পরে তারা আবার অনুরোধ করলো যে তাহলে কালকে খানকায় জুমার নামাজটা এসে আপনি পড়াই। আমি এটা হইতে পারে, দাওয়াত কবুল করলাম, কিন্তু রাত্রে আমি কারণ বাজার চলে যাই। ওই ভালোবাসার টানে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এখানে আসা। আসলে ইজা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমরা এখানে যতগুলা মানুষ বসা আছি, আমাদের প্রত্যেকের সামনে একটা করে কবর আছে, কিন্তু এই কবরটাতে আমাকে কখন যাইতে হবে এটা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 5টা জিনিস তোমরা জানো না। এই 5টা জিনিসের মধ্যে একটা জিনিস হইল আইনামা ইউদরিকুমুল মউত। তুমি কখন মারা যাইবা, কোথায় মারা যাইবা, কোথায় তোমার কবর হবে এটা তুমি জানো না। খামসুন লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। তো নিঃসন্দেহে আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকের সামনেই কিন্তু কবর আছে। এই কবর থেকে আমার দূরত্ব কত দিনের আর কত মাইলের এটা আমাদের কারোই জানা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু তুমি জানো যে তোমাকে মরতে হবে, তাইলে তুমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থেকো। কখন মরবে এটা তার তুমি জানা নাই। এজন্য তোমাকে যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। গত পরশু দিনের একটা দুর্ঘটনা দেখলাম। এই ফার্ম গেটে আমাদের মেট্রো রেলের কি জানি সুইটটা একজন জাগাত মরিয়েছে, বিয়ারিং পায়। তার ওয়াইফ বলতেছিল যে আমি আজকে তারা আগায় দেই নাই, দিতে যাই নাই। তো দেখেন, এই লোক যদি জানতো যে আজকে এখানে আসলে তার মৃত্যু হবে, তাহলে সে কি আসতো? সে ঘর থেকেই বের হইত। তা আমার তো মনে হয় সে যে মরছে এইটাও সে এখনো জানে না, টাইম পায় নাই।
একটা বেয়ারিং সুইচটা পড়ছে আর সাথে সাথে শেষ। তাহলে দেখেন এক সেকেন্ড সময় কিন্তু তাকে দেওয়া হয়নি, আপনাকে আমাকেও দেওয়া হবে না। এটা মনে করেন না যে উনি সময় পায় নাই আমি বোধহয় পাবো, এটা মনে করার কোনো কি নাই, কারণ নেই। তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলছেন। মৃত্যুর প্রস্তুতিটা কি এটাও তো বুঝতে হবে। নামাজের প্রস্তুতি হলো ওযু করা, একটা পবিত্র জায়নামাজ বিছানো। রোজার প্রস্তুতি হলো সেহরি খাওয়া, তারাবি পড়া। হজের প্রস্তুতি হলো টাকা পয়সা জোগাইয়া যাওয়ার ব্যবস্থা কইরা এহরাম বান্ধা, এগুলো প্রস্তুতি না? তাইলে মৃত্যুর প্রস্তুতিটা কি? কি হইলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, এটা কিভাবে বুঝবো? মৃত্যুর জন্য প্রস্তুতি হইলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তুমি মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। আল্লাহ পাক কোরআনে কারিমের এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার বান্দা তোমরা ঈমান আনো। কারে বলতেছে? ঈমানদারকে বলতেছে তোমরা ঈমান আনো। আচ্ছা আবার বলেন তো, যে ঈমানদার, আল্লাহ তার ঈমানদার বলে ডাক দিয়া বলতেছে ঈমান আনো, তাইলে যারে ডাক দিল হ্যাঁ কোন ঈমানদার, আর যে ঈমান আনতে বলতেছে এটা আবার কোন ঈমান? আবার মুসলমানরে বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এটা মুসলমানরা কেমনে কইল? এই কথাটা আসছে কোন জায়গায়? কোরআনে কারিমে। আর কোরআনে কারিম বিশ্বাস করে কারা? মুসলমান। তাহলে মুসলমানরে বলতেছে মুসলমান না হইয়া কবরে আইসো না। আবার ঈমানদারদেরকে আল্লাহ নিজের ভাষায় ডাক দিয়া বলতেছে হে ঈমানদারেরা তোমরা আবার ঈমান আনো। এই যে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু কথা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন, এই শিক্ষাটা আমরা অনেক বড় বড় শিক্ষা গ্রহণ করি, কিন্তু এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। মুসলমান কাকে বলে? আমি কিভাবে মুসলমান হব? আমরা তো জানি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাতি হয়ে যাবে। আবার লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ রাসূল বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব জাতি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হইবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কামিয়াব হওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানওয়ালা হওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি ইসলামের মুসলিম হিসেবে একজন মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে আমি গণ্য হব। কিন্তু আল্লাহর কাছে আমি মুসলমান হিসাবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব বা দাবি করব, এটার ভেদটা কি? আমরা সবাই জানি ইসলাম অর্থ কি? আবার বলেন, ইসলাম অর্থ কি? শান্তি। আসলে ইসলাম অর্থ কিন্তু শান্তি না, এটা আমরা ভুল জানি। ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের 4-5টা অর্থ আছে, তার ভিতরে মৌলিক অর্থ হলো গর্দান নেহাদান বতআত। আপনার মিজানুস সরফের বাবে ইফআলের মধ্যে যে কয়টা মাসদারের মেসাল আছে, এই মেসাল গুলার ভিতরে একটা হলো 5টা মেসাল আছে, 5টার ভিতরে একটা হলো ইসলাম।
ওইখানে স্পষ্ট লেখা আছে আল ইসলামু গর্দান নেহাদান বতআত। মিজান ফার্সি কিতাব, যিনি মিজান কিতাবটা লেখছেন ওনার ভাষা ছিল ফার্সি, এই জন্য উনি ফার্সিতে লিখছেন। আর উনি ইসলাম শব্দটার তর্জমাটা ওখানে ফার্সি দিয়া করছেন। তর্জমাটা কি? গর্দান নেহাদান বতআত, অবনত মস্তকে আত্মসমর্পণ করা হইল ইসলাম। সুবহানাল্লাহ। শুধু আত্মসমর্পণ না, গর্দান নেহাদান মানে তুমি ঘাড় ঝুকাও, ঘাড় উঁচু করে রাখতে পারবা না। অবনত মস্তকে, গর্দান নেহাদান বতআত, অবনত মস্তকে আত্মসমর্পণ করার নাম হইল ইসলাম। এই কথাটাই আজহারুল ইসলাম সিদ্দিকী বলছেন, জ্ঞান জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানই তো ধ্যানে। তুমি মাথা উঁচু করে দুনিয়ার চাকচিক্য দেখবা, মাথার ভিতরে দুনিয়ার চাকচিক্য রং রং ঢুকাইয়া রাখবা, আবার আল্লাহরেও তালাশ করবা, এটা কখনো হইতে পারে না। মাথা ঝুকাও, গর্দান নেহাদান বতআত, মস্তককে অবনত করো, তারপর আত্মসমর্পণ করো, তারপর তুমি মুসলমান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করছেন? আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হইতো, তো লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে বসে পড়তেন। রাসূলের কাছে কেন আসছেন? আজকে যারা বলে যে আপনি জিকির করবেন, ঘরে বসে করেন, আপনি ওই প্রশ্নটাও তোলেন না কেন যে সাহাবায়ে কেরাম কেন রাসূলের দরবারে গেল? কোথায় ইয়ামান, কোথায় মদিনা, কোথায় মক্কা, কোথায় ইরাক, ইরান, হাজাজ, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে আসে নাই? আল্লাহ রাসূলের সোহবত ইখতিয়ার করে নাই? তাইলে বলে ভাইজান আমরা যে সারা জীবন শুনলাম ইসলাম মানে শান্তি, এটা কি ভুল? না, এটা ভুল না। আপনার ইসলামের নতিজা হইল শান্তি। সুবহানাল্লাহ। ইসলামের নতিজা কি? শান্তি। আপনি যখন অবনত মস্তকে আত্মসমর্পণ করবেন, তা শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনি লাগাইবেন গাছ, ফল ধরার পরে হবে কাঁঠাল, লাগাইবেন গাছ, ফল ধরার পরে হবে আম, লাগাইবেন গাছ, ফল ধরার পরে হবে জাম। গাছের নাম আম না, গাছের নাম জাম না, গাছের নাম কাঁঠাল না, ফলের নাম কি? কাঁঠাল। লাগাইবেন ইসলাম, ফল ধরবে শান্তি। ইসলামটা কি? অবনত মস্তকে আত্মসমর্পণ করেন। কোথায় আত্মসমর্পণ করেন? আল্লাহ পাকের ওলির কাছে যাই আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করার জায়গা যেখানে সেখানে নয়। সাহাবায়ে কেরামরা এসে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করছে। ওয়াসি আয়েশা বলছে না, জিয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই, আল্লাহকে আমারে মাফ করবেন? আল্লাহ রাসূল কি বলছেন? আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম আগের সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছে একটা শর্ত আছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, মুসলমানও হইবা, তোমার সব মাফ হবে, কিন্তু তুমি আমার সামনে আসতে পারবে না। বলছিলেন কিনা? জি। তুমি আমার সামনে আসতে পারবা না। বলছে ঠিক আছে, তাও আপনি আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান। কথাটা খেয়াল করেন, যিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমারে পড়ায়া দেন, উনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন না? জি। তাহলে আবার পড়ানোর দরকার কি? উনি তো পড়তেই আছে। আল্লাহু আকবার। উনি তো পড়তেই আছে, আবার পড়ানোর দরকার কি? তার মানে বোঝা গেল পড়াইতে হবে, সবক নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সবক না নিয়া আপনি কখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন না। সবক আপনাকে নিতেই হবে। আর সেই সবক কোথা থেকে নিবেন? আল্লাহ রসুলের কাছ থেকে, যার খেলাফত আছে তার কাছ থেকে সবক নিলে সই হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেলেরও মুখস্থ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ উতবা সাহেবও বলতে পারত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমা বলার
মতো আরবের একজন কাফেরও বাকি ছিল না, সবাই বলতে পারে। এবং আল্লাহ রসুলের অগোচরে তারা এগুলা বলতো, রসুলের অগোচরে এগুলা তারা বলতো। তাই বলে কি তারা ইমানদার হয়েছে? হয় নাই। কেন? আত্মসমর্পণ করে। রসুলের কাছে এসে আত্মসমর্পণ করে নাই, এই জন্য তাদেরকে ইমানদার বলা হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ পারলেই, মুখস্থ বললেই কেউ ইমানদার হয়ে যাবে না। এটা বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, এটার ধ্যান করতে হবে, খেয়াল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে এখানে? পৃথিবীর কোন শব্দ কখনো হরফ দিয়া তৈরি হয়, বাক্য দিয়া শব্দ তৈরি হয়। আপনারা যারা বাংলা ইংরেজি জানেন তারাও এটা বুঝবেন। শব্দ বাক্য তৈরি হয় কি দিয়া? শব্দ দিয়া। কিন্তু কোন হরফ অক্ষর দিয়া, হরফ দিয়া কখনো বাক্য শুরু হইতে পারে না। কিন্তু সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে, সুবহানাল্লাহ, এবং এই পাল্লাটাই ভরবে, অন্য পাল্লা কি হবে না, ভরবে না। আমরা তো এতদিন জানি খালি ভারী হবে, ভারীর হিসাব না, ভরারও হিসাব আছে। সুবহানাল্লাহ, পাল্লাটা তো পরিপূর্ণ হইতে হবে। জি, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই পরিপূর্ণ হবে এবং ভারী হবে, অপর পাল্লাটা শূন্য, আংশিক শূন্য থাকবে এবং পাতলাও থাকবে। জি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এই যে ধ্যান খেয়াল এর ভিতরে আছে কি? আল্লাহ আছেটা কি? লা শব্দের অর্থ হইল নাই, কিচ্ছু নেই। নাই মানে কি? নাই শব্দের অর্থ হইল যে আমি মানি না। কি মানি না? কোন মূর্তির পূজা আমি মানি না। মানুষ মানুষের প্রভু হবে এটা আমি মানি না। মানুষ মানুষকে ধোঁকা দিবে এটা আমি মানি না। কোন বস্তুবাদিত্বকে আমি বিশ্বাস করি না, তাগুতকে আমি বিশ্বাস করি না, কোন অপশক্তিতে আমি বিশ্বাস করি না। আমি যেই শক্তিতে বিশ্বাস করি সেটা হলো একমাত্র আমার রবের শক্তিতে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ, এটাই হলো ইল্লাল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষকে সহজ সরল পাইয়া ইল্লার অর্থ করে লা দিয়া। ইল্লার অর্থ করে কি দিয়া? লা দিয়া। লা হইলো নফি, হরফে নফি, আর ইল্লা হইলো হরফে ইস্তেসনা। হরফে ইস্তেসনা, হরফে ইস্তেসনার কাজ হইলো তার মাকাবেল থেকে মা বাদকে বাদ দেওয়া, মানে আগের থেকে কিছু পরেরটাকে বাদ দিবে। যে শব্দটা আগে আসবে তার থেকে পরেরটাকে কি দিবে? বাদ দিবে। যেমন আপনার যা আল কওম, সবাই আসছে। আপনি মনে করেন বাড়িতে আপনার আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিচ্ছেন, এখন আপনার বিবি সাহেব আপনার জিজ্ঞেস করলে সবাই আসছে? তাহা সবাই আসছে, কিন্তু ছোট জামাইটা আসেনি। ছোট জামাই কি আসে নাই? তাহলে আপনাকে এখন কেমনে বলতে হবে? যা আল কুল, যা আল কুল, সবাই আসছে, ইল্লা খাতানুস সগীর, কিন্তু আমার ছোট জামাই আসে। তাইলে সে কি আগের ভিতরে রইল না বাদ করে গেল? ইল্লা দিয়া তারে কি করা হয়েছে? ইস্তেসনা করা হয়েছে। আর লা ইলাহা অর্থ কোন প্রভু নাই, কোন আল্লাহ নাই। ইল্লাল্লাহ মানে প্রভু একমাত্র কে? আল্লাহ। এই যে নফি আসবাত বলি না আমরা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা কিসের জিকির? নফি আসবাতের জিকির। এখানে দুইটা অংশ, একটা নফি আর একটা হইলো ইসবাত। নফি হইলো না, ইসবাত হইলো যেটাকে প্রতিষ্ঠিত করা হয়, যেটার অস্তিত্ব আছে বা প্রতিষ্ঠিত। যেটা এখানে অস্তিত্ব না, এখানে হবে কি? প্রতিষ্ঠিত। লা ইলাহা এটুক হইলো নফি, লা ইলাহা কোন প্রভু নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ আছে। কিন্তু আজকে এক শ্রেণীর জ্ঞান পাপী মূর্খ, আমি তাদেরকে বলবো না, অক্ষর জ্ঞান হয়তো তাদেরও আছে,
কিন্তু তারা ইল্লাল্লাহ তর্জমা করে আল্লাহ নাই। এটা তাদের মূর্খতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যারা নফি আসবাত আমরা বিশ্বাস করি এবং ইল্লাল্লাহ পরে যারা আল্লাহকে প্রতিষ্ঠিত রাখতে চাই তারাই আমরা হকের উপরে আছি, আর তারা হলো বাতিল। কেমনে? তারা ইল্লাল্লাহ তর্জমা করে আল্লাহ নাই। তাইলে মূল তর্জমাটা কি দাঁড়ায়? লা ইলাহা, কোন প্রভু নাই, ইল্লাল্লাহ, আল্লাহ নাই। তার মানে এরা নাস্তিক্যবাদের দোষর হয়ে এই কালিমার অপব্যাখ্যা করে। এরা নাস্তিক্যবাদের দোষর। এজন্য আল্লাহর ওলিরা মানুষকে আল্লাহর পথে ধরে রাখেন, এটা শুধু আল্লাহর ওলিরাই করেন, কোন দোষর তোষরদের কাম বাজে নেই। তাহলে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আমার শায়েখ ও মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমাদের যতটুকু সম্ভব আমরা জারি রাখছি, এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য এই সবগুজারি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির প্রতিষ্ঠিত করার জন্যই আজকের এই সবগুজারি। আজকে বাড্ডায় আমার ভাইয়ের জানাজায় সব শ্রেণীর মানুষ আসছে। আমি একটা অ্যাটেনশন ছিলাম যে আমি জিকিরটা করি, কেউ যদি আমার বাধাটা দেয় তারা গামছা মাজায় বাইন্দা আমি খানকায় শরীফে নিয়ে তারপরে হাতে কলমে বুঝাই দেবো যে তুই ঠিক না আমি ঠিক। কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম যে আমার লগে সবাই জিকিরই করলো, কেউ আর এখানে একটু টু শব্দ করলো না। অথচ ওখানে সব মানে বুঝেন তো, সব আসিল, সব শ্রেণী আসিল, কিন্তু টু শব্দটাও কেউ করেনি। তাইলে বোঝা গেল হক যখন আসে, ইজা জা আল হক ওয়াজাহাকাল বাতিল, সাপ যতই ফানা তুলুক, ওই সাপরিয়ার করি যখন সামনে আসে মাথার উপরে পড়ে তখন ফানা তো যাই, বরং মাথাটা পর্যন্ত মাটির সাথে মিশে যায়। দূর থেকে তারা যতই লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহর জিকিরের বিরুদ্ধাচরণ করুক, আমার বিশ্বাস এই কাউরান বাজারের হালকায় আইসা যদি তারা আমাদের সাথে সবগুজারিতে 3 দিন বসে তারপর আর এই কথা বলবে না, এই কথা বলবে না। তার কারণ তখন চিন্তা করব ভাই মরার চিন্তা ঘোড়ারও আছে, ঘোড়া যে এত লাফায় তারপরে মরার চিন্তা কার আছে? ঘোড়ারও আছে। যত পশু আছে সবার মধ্যে অপরিত্য কি? ঘোড়া। তাইলে ঘোড়ার চেয়ে বেশি লাফান কি মানুষের লাফাইতে পারে? বেশি দৌড় কি মানুষ দৌড়াইতে পারে? ঘোড়ার যখন মরা লাগে মানুষেরও মরা লাগবে, মরার চিন্তা ঘোড়ারও আছে। অতএব যারা এই সমস্ত কথাবার্তা বলে আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায় তারাও জানে যে একদিন মরতে হবে, আর যখন এটার নিষ্পত্তা পেয়ে যাবে তখন সেও অনুতপ্ত হবে। এজন্য আমরা আমাদের শায়েখের পক্ষ থেকে নির্দেশ যে কারো প্রতি আমাদের কোনো কি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কারো সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা নাই, বরং আমরা সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত নিয়ে গেছেন আল্লাহ রাসূলকে পাথর মারছে না? আল্লাহ রাসূলকে পাগল বলছে না? তো যে দূর থেকে 3-4 জন আমগুরি ইশারা দিয়ে দেখাইলি কি সমস্যা কি? বুঝবেন যে আমার সুন্নত আদায় হয়ে গেছে। আমার কি হয়েছে? সুন্নত আদায় হয়ে গেছে। রাসূলকেও তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যাওয়ার কারণে পাগল বলছে। শুধু পাগল বইলা ক্ষান্ত হয় নাই, আপনার আমার চোখে পানি আসা উচিত, কান্দা উচিত যে এখনো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে বের হওয়ার পরে আমারে কেউ পাথর মারে নাই। যেদিন পাথর মারবে সেদিন বুঝবেন যে আপনি রাসূলের পরিপূর্ণ উম্মত হইছেন। এখনো কেউ পাথর মারে নাই। কোথায় আছেন আপনি? আমিও তো ঘাটতির মধ্যে আছি। অতএব দাওয়াতি কাজ আমাদেরকে বাড়াইতে হবে। আগামী ডিসেম্বর মাসে আমাদের বিশ্ব ইজতেমা, আমরা সবাই জানি এই বিশ্ব ইজতেমা গোটা বিশ্বের বুকে একটাই, এটা মানিকগঞ্জের বিশ্ব ইজতেমা। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন টঙ্গীর বিশ্ব ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেনি। টঙ্গীর বিশ্ব ইজতেমা প্রতিষ্ঠা লাভ করছে প্রথমে ছিল তাবলিগি ইজতেমা।
তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথে আছে। আমরা বিশ্ব পাইলাম কবে? 47 সালের পরেই না, কয়দিন এরপরে আমরা বিশ্ব হয়েছি কত সালে? 47 সালে। 47-এর 14 আগস্ট পর্যন্ত আমরা এক। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক না আমরা? এরপরে টানায় আসতে লাগছে যে ইজতেমা কোথায় হবে। তখন আমাদের বাংলাদেশ যে বিশ্বের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, এটা তখনই বোঝা গেছে। তখন তো আমরা 18 কোটি ছিলাম না, 7.5 কোটি ছিল, মুসলমান ছিল 5 কোটি। তখনই এই ইজতেমা আমাদের দেশে। এরপরে যখন দেশ ভাগ হইলো, এখন ইজতেমাইতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। এরপরে তাবলীগ দিনে দিনে বিশ্বব্যাপী প্রচার প্রসার হইতে শুরু করলো। তখন বিশ্বের সব মানুষ মিল্লায় এটার নাম দিছে বিশ্ব ইজতেমা। কিন্তু মানিকগঞ্জের বিশ্ব ইজতেমা একজনই বলছেন, যিনি বিশ্ব নবীর প্রতিনিধিত্ব করেন। যিনি কি বিশ্ব নবীর প্রতিনিধিত্ব করেন। এখন এই বিশ্ব ইজতেমা আমাদের থিমটা কি? আমাদের মূল থিম হইল শান্তি। মূল থিম কি? শান্তি। আব্বা বলছেন এটি বিশ্ব ইজতেমা মানবতার বিশ্ব ইজতেমা। শুনেন আপনারা? এই বিশ্ব ইজতেমা কিসের? মানবতার। মানবতা বলতে কি বোঝায়? পৃথিবী আল্লাহ পাক আবাদ করছেন কি দিয়া? মানুষ দিয়ে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। মানবতার বিশ্ব ইজতেমা। মানিকগঞ্জের বিশ্ব ইজতেমার ঘোষণা, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসবেন। আর কোন জায়গায় কি ঘোষণা আছে? আপনি বিশ্ব হইলেন কিন্তু আমরা সাম্প্রদায়িক ইজতেমা। আপনার ইজতেমা কি? সাম্প্রদায়িক। আপনার এটা বিশ্ব ইজতেমা না। বিশ্ব ইজতেমা মানিকগঞ্জের হুজুর যেটা বলছেন এটাই বিশ্ব ইজতেমা। এটা বিশ্ব মানবতার ইজতেমা। বিশ্বের সকল মানুষের সামনে ইসলামের শ্রেষ্ঠত্বকে তুলে ধরার ইজতেমা, কোরআনকে প্রতিষ্ঠিত করার ইজতেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রতিষ্ঠিত করার ইজতেমা হলো মানিকগঞ্জের বিশ্ব ইজতেমা। আমার শায়েখ 3 দিন ব্যাপী যে আলোচনা করেন, এটা যদি গোটা বিশ্বের সকল পর্যায়ের মানুষ শুনতো, তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার থিম এখানেই পাইতো, আর আমার শায়েখকে বিশ্ব শান্তির নোবেল পুরস্কার দেওয়া হইত। কারণ এখানে শান্তির যে থিম আছে এটা কোথাও নাই, কোথাও নাই এটা। কিন্তু ইনশাআল্লাহ আমার বিশ্বাস একদিন না একদিন বিশ্বব্যাপী আমার শায়েখের এই থিম পৌঁছে যাবে, এবং বিশ্ববাসী শান্তির জন্য যে তন্ত্র মন্ত্র খুঁজতেছে, এই সব তন্ত্র মন্ত্র বাদ দিয়া একদিন মানিকগঞ্জের শায়েখের ছায়া তলে আইসা তারা দাঁড়াবে। যে কারণেই আমার শায়েখ বলছেন 5 কোটি মানুষের টার্গেট নিছি, এই 5 কোটি মানুষ সারা বিশ্ব থেকে মানিকগঞ্জ দরবার শরীফে আসবে ইনশাআল্লাহ। এই 5 কোটি কে কোথায় এটা আপনি আমি না জানলেও আমার শায়েখ ঠিকই জানেন। 5 কোটি মানুষ জোগাড় কইরাই উনি আপনাকে আমাকে ঘোষণা দিবেন। আল্লাহর ওলির জুবানের কথা কখনো বিফলে যাইতে পারে। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই 5 কোটি মানুষের বসার জায়গা, 5 কোটি মানুষের আদর আপ্যায়ন, ভালোবাসা, 5 কোটি মানুষের জন্য আমরা একটা ক্ষেত্র তৈরি করতে হবে। যারা এই ক্ষেত্রটা তৈরি করবে তারাই বদর যুদ্ধের আসহাবে বদরিন আল্লাহ রাসূলের সাথে যে মর্যাদা পেয়েছে, মানিকগঞ্জের মুরিদরাও আমার আল্লাহর কুতুবের কাছে সেই মর্যাদায় থাকবে। সুতরাং আমাদের দরকার কি? কাজ করা। কাজ কি? নিজের বুদ্ধিতে না। আব্বা যখন যাব, আমাদের শায়েখ যখন যেটা বলে, মুরিদের কোনো বুদ্ধি খাটানো যাবে না। মুরিদ হুকুম মানবে। মুরিদ কি? হুকুম মানবে। তাহলে তো ওই যে অবনত মস্তক, এটা ঠিক হইল না। ওটার কি থাকে না? ঠিক থাকে না। আত্মসমর্পণ করবেন, অবনত মস্তকে আত্মসমর্পণ করলেই আপনি মুসলিম হইতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত অবনত মস্তকে আত্মসমর্পণ করে আপনি থাকবেন, ততক্ষণ মনে রাখবেন আপনার মৃত্যুর প্রস্তুতি আছে। সুবহানাল্লাহ। মৃত্যুর কি আছে? প্রস্তুতি আছে। আর মাথা উঁচা করে বুদ্ধি খাটাবেন, আপনার প্রস্তুতি শেষ। অতএব ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সব বুদ্ধি খাটানো বাদ দিয়া
আল্লাহর ওলির কাছে যে অবনত মস্তকে আত্মসমর্পণ করো, এই আত্মসমর্পণই তোমার মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই যেন আপন শায়েখের কদমে আমরা যেন অবনত মস্তকে আত্মসমর্পণ করে থাকতে পারি। আমার শায়েখ বলছেন যে আমি আপনাদেরকে নিয়ে জান্নাতের পথে একটা দৌড় দিচ্ছি, শুনছেন না? গত মাসিক মাহফিলে কি বলছেন যে জান্নাত আল্লাহ পাক ছোট দেখ আর বড় দেখ, আমি আপনাদেরকে নিয়ে একসাথেই থাকবো, থাকতে চাই। আল্লাহ থাকতেছে মানে আল্লাহর কাছে এই দোয়াটা আমি করতেছি যে আল্লাহ আমাদেরকে একসাথে রাখো। দেখেন আমরা যে কথাটা বলি দরদি বন্ধু, দরদটা কোথায়? উনি জান্নাতে যাবেন, আপনিও জান্নাতে যাবেন। আপনি কোন জান্নাতে থাকবেন? আপনি আবার দুনিয়া তো এন থেকে কত বাস টেম্পু ভাড়া করে মানিকগঞ্জে দেখা করেন, ওখানেও আবার দেখা করা লাগবো। তার চেয়ে দরকার নেই, আমাদেরকে আল্লাহ এক জান্নাতেই দিক। জান্নাত তো ছোট না, সবচেয়ে ছোট জান্নাতে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। তো আমরা যারা আছি আমরা তো এই দুনিয়াতে আছি, এখানে যদি থাকতে পারি আমরা ওইখানেও থাকতে পারবো। কত বড় দরদি হইলে এই কথাটা ব্যক্ত করতে পারে। অতএব আমার শায়েখ যে কথাটা বলছেন এই কথাটা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন যে আপনার যতটুকুন, আব্বা বলছেন একটা কথা বলছেন যে যে যতটুকুন পানিতে নামবেন আপনার তো ততটুকুই ভিজবেন। আপনি যেভাবে আপনার শায়েখকে চাইবেন ওইভাবেই আপনি পাইবেন। হইতে পারে আপনার কোনো আমল নাই, কিন্তু আপনার শায়েখের সাথে আপনার রুহানি নিসবত থাকার কারণে আপনার রূহটা ওনার রূহের সাথে জান্নাতে চলে যাবে, আর কোনো আমলের দরকার পড়বে না। একটা কথা বলি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুধু ইবাদত বন্দেগীর দরকার হইতো, ফেরেশতারা বলছিল না নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে আপনার কি দরকার, জিকির লাগবো? আমরা আছি তো ফেরেশতারা। নাহনু নুসাব্বিহু, আমরা তাসবিহ পড়ব, ওয়া নুকাদ্দিসু, আপনার পবিত্রতা বয়ান করব। আপনার কি করতে হবে? আমরা কোন হুকুমটা মানি না, কোন আপনি যা বলেন আমরা তাই মানি। তারপরে আপনার মানুষ বানানো লাগবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কি ফেরেশতাদেরকে কোনো ব্যাখ্যা দিয়েছেন? বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামু। ওই বেটা, তোর সাথে তোমার প্রেম চলে না। তুই তাসবিহ পড়বি ঠিক আছে, আমার বরত্ব বয়ান করবি, তোরে কইলে সারাদিন নামাজ পড়বি, সারাদিন রোজা রাখবি, সারা জীবন রোজা রাখবি, তো প্রেম তো চলে না। তাইলে আমার এমন একটা জাতি বানাইতে হবে করুক পাপ, প্রেম যেন চলে। সুবহানাল্লাহ। করুক পাপ, তাতে কিছু যায় আসে না। আমি রহমান, আমি রহিম, কিন্তু আমার প্রেম চলতে হবে। সুবহানাল্লাহ। আমি তো গজল গাইতে পারি না, কামাল বাইলে সুন্দর করে কইতে পারতাম। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। মানুষও বানাইছে আল্লাহ কি? প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। মদিনা কই পাইবেন? এই যে মদিনার সাথে প্রেমের ডুরি বান্দা কথা বলছে, মদিনা কোথায়? মদিনা একটা জায়গার নাম, ওখানে আল্লাহ রসুল ঘুমায় আছেন, কিন্তু আল্লাহ রসুলের সিলসিলা সারা দুনিয়াতে বিস্তৃত করে দিচ্ছেন। সেই মদিনার সিলসিলা আস্তে আস্তে এখন মানিকগঞ্জে চলে আসছে। তাহলে আপনার দড়ি বাঁধতে হবে কোন জায়গার সাথে? মানিকগঞ্জের সাথে। মানিকগঞ্জের সাথে দড়ি বাঁধলেই মদিনার সাথে দড়ি বাঁধা হয়ে যাবে। আপনার আমার শায়েখ ও মুর্শিদ বলছেন যে আপনাদের দৌড় আমার পর্যন্ত, আমার দৌড় কার পর্যন্ত সেটা আমি বুঝি। শুনছেন কিনা? আপনাদের দৌড় আমার পর্যন্ত, তার মানে আপনারা কোন ভাষায় উনি বলবে? এমনিই তো ফতুয়ার অভাব নাই, আর কোন ভাষায় বলবে আপনাকে? তাইলে মদিনাওয়ালার সাথে যদি দড়ি বাঁধতে হয়, মানিকগঞ্জের শায়েখের সাথে দড়ি বাঁধতে হবে। যে মানে সেও ঠিক, যে না মানে সে তার রাস্তায় থাকুক। ইনশাআল্লাহ দেখা হবে হাসরের মাঠে। দেখা হবে কোথায়? হাসরের মাঠে। এই সিলসিলা আল্লাহ রসুলের সিলসিলা, এই সিলসিলার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখা হয়। সুতরাং বিশ্ব ইজতেমাকে সামনে রেখা এখন আর বসে থাকার কোনো সময় নাই। আল্লাহর কুতুব বলছেন
যে আপনার নামাজ কবুল হোক আর না হোক, আরেকজনকে যায় নামাজে উঠাইয়া দেন, আপনার আমল নামায় কবুলের নামাজের সওয়াব ঠিকই উঠে যাবে। আপনার আমার জিকির হোক না হোক, আরেকজনের মুখে জিকির উঠাইয়া দেন, আপনার নামটা জাকিরিনের খাতায় আল্লাহর কাছে উঠে যাবে। আপনার মুরিদ হওয়া কবুল হয়েছে কিনা শোনেন, পরীক্ষা করেন। আপনার কথায় যদি কেউ মুরিদ না হয়, বুঝবেন আপনার মুরিদ হওয়া সই হয়ে নেই। আর আপনার কথায় যদি আরেকজন মুরিদ হয়, একজনও যদি বানাইতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার মুরিদ হওয়া সই হয়েছে। আপনি খুব বড় মুরিদ, কোনো কাম নাই, মুরিদ বানাইছেন কারণে, যদি বানায়া থাকেন তাহলে আপনার মুরিদ ঠিক আছে। আর যদি মুরিদ আপনি না বানায়া থাকেন, আপনি যতই গোফে তেল দেন, এই তেল বিফলে যাবে, কোনো কাজ হবে না। এই জন্য দাওয়াতি কাজে নেমে যেতে হবে। দাওয়াতি কাজে নামতে হবে। দিনের একটা অংশ এখন থেকে ভাগ করেন যে আমি 2 ঘন্টা দাওয়াতি কাজ করব। এটা দোকানেও করা যায়, যে যেখানে আছে ওখানেও করা যায়, পাড়ায় করা যায়, মহল্লায় করা যায়, ঘরেও করা যায়। অনেক তো ঘরের ভিতরে এখনো তরিকা ঠিক হয়নি। করেন কি আপনি? দাওয়াত দেন না? দাওয়াতি কাজ আমরা এখন থেকে শুরু করব, এবং বিশ্ব ইজতেমাকে সামনে রাখা আমরা কমপক্ষে আল্লাহর কুতুব বলছেন যে এক একজনে 200 জনকে দাওয়াত দিব। কতজন? 200 জন। আজকে থেকে গণা শুরু করেন, আপনার 200 জনের দাওয়াত দেওয়া পুরা হইলো কিনা। আমার তো বিশ্বাস 200 জনকে দাওয়াত দিলে কমপক্ষে 10 জন হইলেও যাবে। যদি তাই না যায়, আপনি কি দাওয়াত দিলেন? এটা কি ফুন্নার সিডি যে ঘরে ঘরে দিয়ে বললাম? একটা মানুষকে তার কলবের কথা বলতে হবে, তার রুহের কথা বলতে হবে, কবরের কথা বলতে হবে, এবং তার শেষ কান্ডারি কে হবে, কি হবে, এটা তাকে বুঝাই দিলে পরে সেই তো হারিকেন দিয়ে তালাশ করবে যে কোথায় গেলে আমার এই অন্ধত্ব দূর হবে, কোথায় গেলে আমি আলো খুঁজে পাবো। কবরটা অন্ধকার, সবাই দেখি, এই কবরটা আমি কি দিয়ে আলোকিত করব, কার রুশনি দিয়া, কার দূর দিয়ে আলোকিত করব, সেই মানুষটাকে এখানেই খুঁজে বের করা হবে। সুতরাং আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুক। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আপন শাইখের কদমে যেন আমরা সবাই থাকতে পারি, এবং শাইখের হুকুম মাইনে আমরা যেন সবাই এই কাজগুলো আমরা করতে পারি, আমরা যেন মুসলমান হিসেবে আল্লাহ পাকের কাছে কবুল হইতে পারি। এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়াও করব। ভুল ত্রুটি হইলে মাপ চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যখন জিকির করলাম, এখন আমরা গুনার জন্য তওবা করব। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই, কিন্তু উত্তম মানুষ সেই যে আল্লাহ পাকের কাছে তওবা করে। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন ব্যক্তি যখন গুনাহ থেকে তওবা করে, তখন এই মানুষটা এমন নিষ্পাপ হয় যে তার আমল নামে আর কোনো গুনাহ থাকে না। তার গুনার খাতাটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এটার মেডিসিনের নাম কি? তওবা। আপনারা দেখবেন বাচ্চারা যখন যে পেন্সিল দিয়ে পড়াশোনা করে, তার উল্টা পিঠে পেন্সিলের অপর মাথায় একটা রাবার থাকে, এটা ঘষে দিলে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে গুনাহ দিবেন, আবার উল্টা মাথায় একটা রাবার দিয়ে দিবেন। এই রাবারটা হলো কি? তওবা। এখন কেউ যদি এটা রাবার মনে করে ঘষা না দেয়, তার কিন্তু পরিষ্কার হবে না। রাবার কিন্তু আছে, ঘষাটা আপনার দিতে হবে। তাহলে আল্লাহ পাক গুনাহ করার যেমন মাদ্দা দিছে, আমরা গুনাহ করিও, এটা মুসারও একটা যন্ত্র, মেডিসিন, একটা বস্তু আল্লাহ পাক দিয়ে দিছে, সেটার নাম হলো কি? তওবা। একটা কথা আগে বলতে ভুলে গেছিলাম, আমাদের লিটন ভাইয়ের কথাটা। লিটন ভাই কিন্তু এই হালকাটাকে সারা দেশে পরিচিত করছে তার মিডিয়ার মাধ্যমে। তো এক শুধু বাবুর্চি ভালো হইলে তরকারি হয় না, তরকারির সরঞ্জামাদির সাথে কিছু এক্সট্রা মশলাও লাগে। এই মশলাটা কিন্তু এই সব গুজারের জন্য যোগাইছে লিটন ভাই। তো ওনার আব্বা ইন্তেকাল করছেন এই মাসের 13 তারিখে। আমরা দোয়ার সময় ওনার আব্বার জন্য দোয়া করব। এখন আমরা আসেন সবাই গুনার জন্য তওবা করি। আমার নুরুজ্জামান ভাই, ওনার ভাগিনা ইন্তেকাল করছে। আল্লাহ রাব্বুল আলামিন
ওনাকেও জান্নাত নসিব করুক, সবাই জন্য দোয়া করব। আমাদের আশরাফ ভাই আম্মা ওনার জন্য দোয়া করব। আর আমরা যারা বায়াত মুরিদ হব তারা একটু নাম লেখাই দিব। অ্যাডভোকেট সাহেবের আব্বা অসুস্থ, দুইজন অসুস্থ, আবুয়াই দুইজনই অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহ ছিল আব্বার লগে দেখা করে, আলহামদুলিল্লাহ দেখা করে আব্বার সাথেও দেখা হয়েছে। আব্বার সাথে দেখা হয়েছে মানে আল্লাহ পাক ওই যে গুরি বান্ধা হয়ে গেছে, বায়াত মুরিদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শায়েখের উসিলা যেন সবাইকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ अल्लामा डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब, आए मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। আমাদের কামাল ভাইয়ের আম্মা অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। বায়াত করতে করতে একটা কথা মনে হয়েছে, এটা ভুলে আবার খুঁতখুতি থাকে। আমার ওই দিন একজনের প্রশ্ন করছে যে আপনাদের তরিকাতে আপনারা রসুলের হাতে বয়াত করেন না, বয়াতে রসুল হয় না, আপনারা এই যেভাবে বয়াত করেন এখানে তো রসুলের নাম উল্লেখ করেন না। আমি বললাম আমনের পীর করেনি। হ্যাঁ, আমার পীর সাহেব তো বলে যাওর উপর হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি বললাম আপনি আপনার পীরের RS CS BS জানেননি? কয়টাও কি করলেন? আমি বললাম আপনার পীরের RS CS BS খবর লইন। পীরের আবার RS CS BS কেমন আছে? আমনের পীরের খেলাফত নেই, এর লেগা উনি রসুলের নাম লয়। আর আমার পীরের খেলাফত আছে, ওনার হাতে রসুলের হাত, নাম দেওয়া দরকার পড়ে। নাম নেওয়ার কি দরকার পড়ে না, তাহলে তো ডাইরেক্ট হাত। তো আবার রসুলের কথা আলাদা করে কওয়া লাগবে, রসুল তো গোড়াতে আছে। উনি মানে 5 মিনিট বসে থেকে ওনার শরীরটা ঘাম দিয়ে গেছে। আমার কাছে আপনার পীরের কাছে আমরা একদিন লয়ে যাবেন, কি লেগে পরীক্ষা করবেন, আর আমার আগে করেন না, এরপরে আমার কি। এরপর বলছে হ্যাঁ আপনি আসবেন, অবশ্যই আমি আপনার নিয়ে যাবো। আমি আরো মানুষ তালাশ করি কারা যাইব, আপনার ভাড়া দিয়ে লয়ে যাব। কথাটা এই জন্য বললাম, বায়াত করতে করতে আমার কথাটা মনে হয়েছে। অনেকে আপনাদেরকে ওইরকম প্রশ্ন করতে পারে, বিভ্রান্ত করতে পারে যে আপনাদের পীর তো আপনাদেরকে রসুলের হাতে বয়াত করায় না, ওনার নিজের হাতে বয়াত করায়। তখন আপনি এই কথাটাই বলবেন যে উনি খেলাফত প্রাপ্ত পীর, উনার সিলসিলার গোড়ায় রসুল আছে। কথা বুঝে আসছে? অতএব উনার হাতের বয়াত হইলেই এই হাত রসুলের হাতে চলে যাবে। আর যদি কেউ গদির পীর হয় তখন তার রসুলের নাম বলা লাগবে, এই কারণে তার তো ডাইরেক্ট লাইন না, তার হলো বায়া লাইন। কথা বুঝে আসছে? হ্যাঁ, কোন রকম আত তুলে দিতে লেব আছে, হ্যাঁ কোনো দায় দায়িত্ব নেই। কথা বুঝে আসছে? অতএব এটা মনে রাখবেন। যাক, আলহামদুলিল্লাহ, মাঝখানে যেহেতু কথা হয়েছে আবার একটু ইস্তেগফার করলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا خالق الجنة والنار اللهم يا مالك المحيا والممات اللهم يا خالق السماوات والأرض اللهم يا ستار العيوب اللهم يا غفار للذنوب اللهم اغفر ذنوبنا فإنك خير الغافرين اللهم ارحم علينا فإنك خير الأرحم الراحمين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم المخالفين يا الله يا رب العالمين أي পরওয়ারদিগার দোয়া আলো ইয়া আল্লাহ কাওরান বাজারের এই হালকার সব গুজারি থেকে মাওলা আমরা কিছু আলাপ আলোচনা করেছি আল্লাহ তোমার জিকির আজকার করে তওবা করে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের সকল ভুল বেয়াদবি তোমার নিজ গুণে মাফ করে দাও আল্লাহ সকল ভুল বেয়াদবি মাফ করে নেক হাদিয়াটুকু সোনার মদিনা রাসূল পাকের রওজা ধারে পৌঁছায় দিও ইয়া রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দ্বীন রব্বুল আলামিন দুনিয়ার আনাসে কানাসে যত মুসলমান ভাই কবরে শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিও ইয়া আল্লাহ খাস করে মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমায় আছে এই দরবার শরীফের বাণী ইয়া আল্লাহ দাদা হুজুর কিবলা সহ মাকবারা সকল রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় মাওলা বিশেষ করে আজকে আমাদের একজন পীর ভাই প্রবীণ পীর ভাই মাওলা আদিন ইসলাম হাদিস সাহেব আল্লাহ তোমার হেফাজতে রেখে আল্লাহ হিসাব ইয়াসির দান করে দিও আল্লাহ আল্লাহ আমাদের নুরুজ্জামান ভাইয়ের ইয়া আল্লাহ ভাগিনা ইন্তেকাল করেছে আল্লাহ মাফ করে দিও আল্লাহ আমাদের লিটন ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছে আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়াটুকু তার রূহের উপরে তুমি পৌঁছায় দিও আল্লাহ অন্ধকার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ জান্নাতের সাথে কবরের সাথে তুমি সংযোগ করায় দিও আল্লাহ আল্লাহ জান্নাতের নূর দিয়া কবরটাকে আলোকিত করে দিও জান্নাতের পোশাক কবরে পরায় দিও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি আল্লাহ কত কষ্ট করে তারা আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ আজকে তারা দুনিয়াতে নাই মাবুদ জানি না অন্ধকার কবরে তোমার ফেরেশতারা তাদের সাথে কি আচরণ করে আল্লাহ আমাদেরকে লালন পালন করতে যায় কত ভুল ত্রুটি তোমার কাছে করছে আল্লাহ তোমার নাফরমানি হয়তো কিছু হয়েও গেছে আল্লাহ মৌতের তো অসময় তওবা নসিব হয়েছিল কিনা জানি না আল্লাহ আল্লাহ তাদের ওলি উত্তরসূরি হিসেবে তোমার কুদরতের পায়ে ধরে মাপ চাই আল্লাহ আমাদের পিতামাতাকে মাফ করে দাও আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যে যেখানে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ বিশেষ করে আমার পীর ভাই পীর বোন মাওলা যারা আমার শাইখের হাত ধরে এই তরিকা বায়াত মুরিদ হয়ে মাওলা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমার সেই সকল পীর ভাই পীর বোনদের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিয়েন ইয়া আল্লাহ আমার শাইখের উসিলায় তাদেরকে মাফ করে দিয়েন আল্লাহ আপনার হাবিবের উসিলায় মাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনার জান্নাতবাসী করে দিয়েন আল্লাহ মাওলা আমাদের মাঝে অনেক অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন ইয়া আল্লাহ আমাদের কামাল ভাইয়ের আম্মা অসুস্থ আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করেন আমাদের জিয়া ভাই অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন আমাদের আশরাফ ভাইয়ের আম্মা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন আমাদের হাজী আব্দুর রাজ্জাক ভাই আংশিক অসুস্থ আল্লাহ আল্লাহ তোমার পাগলটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা এনায়েত করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য তারাকে এনায়েত করে দাও আল্লাহ যেভাবে খরচ করে তার চেয়ে
কোটি গুণ বাড়ায় তুমি তাকে ভরপুর করে দাও আল্লাহ। মাওলা আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতা গুলিকে মাফ করে দেন। মাওলা আমাদেরকে আপনার কুতুবের সৈনিক হিসেবে কবুল করে নেন আল্লাহ। আমরা আপনার কুতুবের হাত যেন শক্ত করে ধরতে পারি সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার কুতুবকে চিনার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ তরিকার একজন নগণ্য খাদেম হিসেবে, কর্মী হিসেবে, গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের মনের বাসনা জানেন, প্রত্যেকের মনের নেক নাকাশাগুলোকে আপনি পূর্ণ করেন। আমাদের অনেকের সন্তানেরা দেশের বাইরে থাকে আল্লাহ, তাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। বিশেষ করে আমাদের কামাল ভাইয়ের ছেলেটা আল্লাহ অত্যন্ত সুনামের সাথে আছে আল্লাহ, তাকে তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ। জামান ভাইয়ের নাতিন অসুস্থ আল্লাহ, আল্লাহ তুমি সুস্থতা এনায়েত করে দাও। আরো যারা অসুস্থ আছে প্রত্যেককে সুস্থতা এনায়েত করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে আমরা শাইখের মুর্শিদের সাথে বিনে সুতার তারে যারা বান্দা, বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমার যত পীর ভাই পীর বোন আছে আল্লাহ, আল্লাহ আপনি প্রত্যেকের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। প্রত্যেকের অভাব অনটন দূর করে দেন ইয়া আল্লাহ। প্রত্যেকের মনে নেক মাকাসিদ গুলোকে আপনি পূর্ণ করে দেন ইয়া আল্লাহ। প্রত্যেককে আপনার কুতুবের সৈনিক বানায় দেন ইয়া আল্লাহ। তরিকার নিয়ামত প্রত্যেককে আপনি নসিব করে দেন। আপন শায়েখকে চিনার তরিকা বুঝার তৌফিক আমাদেরকে দান করে দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত, অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দেন আল্লাহ। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। বিভিন্ন বালা মুসিবতের মধ্যে যারা আছে বালা মুসিবত দূর করে দেন ইয়া আল্লাহ। ব্যবসা বাণিজ্যে তারা কেনায়েত করে দেন। বিশেষ করে কারণ বাজারের ভাইয়েরা সবাই টুকটাক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আল্লাহ, আল্লাহ আপনি খায়র ও বরকত এনায়েত করে দেন ইয়া আল্লাহ। আপনি যেভাবে শ্রেষ্ঠ কুতুবের সোহবত দান করছেন এইভাবে প্রত্যেককে যার যার লাইনে শ্রেষ্ঠ ব্যবসায়ী বানায় দেন আল্লাহ, আল্লাহ। প্রত্যেককে শ্রেষ্ঠ ব্যবসায়ী আপনি বানায় দেন। সকলের শ্রেষ্ঠত্বকে আপনি কবুল করে নেন আল্লাহ, আল্লাহ। আমাদের শায়েখ শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ থাকতে চাই আল্লাহ, আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করে নেন। জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন ইয়া আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। হিংসা বিদ্বেষ কিনা হাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন। যা কাজ, যে সমস্ত কাজ করলে আপনি রাজি খুশি হন, আপনার হাবিব খুশি হয়, আপনার বন্ধু আমাদের শাইখ ও মুর্শিদ খুশি হয়, সেই কাজগুলা করায়েন আল্লাহ, আল্লাহ। এর বাইরে আমাদেরকে কোনো কিছু করায়েন না মাওলা। দুনিয়া কান্দায়, আখিরাতে কান্দায় না। আপনার বন্ধুর সাথী আমাদেরকে রাখেন আল্লাহ, দুনিয়াতেও রাখেন, আখিরাতেও রাখেন মাওলা। আপনার বন্ধুর সাথে আমরা জান্নাতে থাকতে চাই মাওলা। আপনার বন্ধুর সাথে আমাদেরকে কবুল করে নিয়েন, আপনার বন্ধুর সাথে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। এই হালকাওয়ালাদেরকে কবুল করে নিয়েন। টুকটাক দান খয়রাত যারা করে মাওলা প্রত্যেকের মনে নেক মাকাসিদগুলোকে পূর্ণ করে দিয়েন আল্লাহ। বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে নিয়েন। দাওয়াতি কাজ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক এনায়েত করেন। বিশ্ব ইজতেমার খেদমত করার তৌফিক এনায়েত করে দিয়েন ইয়া আল্লাহ। আগামী মাসিক মাহফিলে যেন সবাই উপস্থিত হইতে পারে বান্দা, সেই তৌফিক এনায়েত করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.